বেশি হচ্ছে বর্তমানে। আমি যেহেতু ট্রেন্ডিং এ আছি, মানে সবাই আমার ভিডিও দেখে কেক খেতে আসে। তো আশেপাশের মানুষরা যখন কেক সেল করতে আসে, হয়তো ওনাদের কেক আমার থেকে অনেক কোয়ালিটিফুল হলেও ওনাদেরটা সেল হচ্ছে না। আর নাও করতে চাই না, কারণ ওপেন রাস্তার মধ্যে একটা সিনক্রেট হোক, এটা কোনো মেয়েই চাইবে না যে পরপুরুষের সাথে হচ্ছে ঝামেলা করুক। তো এখানেও আমার যেহেতু একটু সেল বেশি হচ্ছে বর্তমানে, আমি যেহেতু ট্রেন্ডিং এ আছি, মানে সবাই আমার ভিডিও দেখে কেক খেতে আসে। তো আশেপাশের মানুষরা যখন কেক সেল করতে আসে, হয়তো ওনাদের কেক আমার থেকে অনেক কোয়ালিটিফুল হলেও ওনাদেরটা সেল হচ্ছে না। আর ইউটিউবার ভাইরা হচ্ছে ভিডিও করার মাধ্যমে ওনাদের নাকি হচ্ছে অনেক বেশি প্রবলেম হয়, ওনাদের কেক নষ্ট হয়ে যায়। এই কমপ্লেন নিয়ে আর কি আমাকে আমার জায়গায় বসতে দিবে না। মানে আমি যে জায়গায় যাই না কেন সেই জায়গায় ওনাদের সমস্যা। যেমন মানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম জাকির ভাইয়ার জায়গা নিয়ে প্রবলেম, সিঙ্গাপুর জায়গা নিয়ে প্রবলেম, আর থার্ডের মধ্যে হচ্ছে এখন আমার জায়গা নিয়ে প্রবলেম হচ্ছে। তো যখন ওনারা উল্টাপাল্টা কথা বলে তখন কতক্ষণই চুপ করে থাকা যায়, তাই না? যখন দেখবেন আপনি একা, কিন্তু আপনার পাশের সব মানুষগুলো আপনার সাথে হচ্ছে হিংসা থেকে হচ্ছে খারাপ ব্যবহার করতেছে বা আপনাকে কটূক্তি কথা বলতেছে, তখন আপনি কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন? এই জন্যই আমি একটু চিল্লাপাল্লা করি, কিন্তু অনেকে নেগেটিভ ভাবে সেটা নিতেছে। এটা একেবারে ঠিক না, কারণ আপনি যে সিচুয়েশন থাকবেন অবশ্যই তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার সাথে যদি এরকম করে আমি কতক্ষণ বা চুপ করে থাকবো। আমি অবশ্যই প্রতিবাদ করব। তো হয়তো আমি একটু চিল্লাপাল্লা বেশি করি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, কিন্তু আমি কারোর সাথে কখনো মানে নিজে থেকে এসে আর কি খারাপ ব্যবহার করতে চাই না। আচ্ছা 10টা কেক নিয়ে আসছি, বাটারস্কচ, চকলেট, রসমালাই আর স্ট্রবেরি পুডিং। কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসা মাত্রই 3টা ফুল কেক সেল হয়ে গেছে, তাছাড়া আরো কয়েকটা স্লাইস সেল হয়ে গেছে। উনি নাকি প্রথম কাস্টমার? হ্যাঁ, উনি হচ্ছে আমার প্রথম কাস্টমার। একটা স্ট্রবেরি কেক উনি ফুলটাই নিয়ে নিয়েছে। নোয়াখালী পার্টনার হয়ে গেছিল না, আমরা বোনের মতন হেল্প করতেছে আমাকে। আমরা মানুষ হবে, সবাই আমার ভাই বোনের মতো, ঠিক আছে? সবাইকে বলবো আমার সাথে আমার বোনের মতো, আমার সাথে মিল আছে। দেখেন ভাই বোন, বড় ভাই। কেমন চলছে আপনার ব্যবসা? আলহামদুলিল্লাহ আমার মিনিস্টারের কাছে আমাদের একটা দাবি। আচ্ছা আপু, আপনার গান তো অনেক সুন্দর, একটা গান বলবেন? না না আর গান গাইবো না। না, একটা গান। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, একটা গান বললাম, সবাইকে আপনাদের কাছে একটা গান শোনাই। আর সকাল থেকে না মাত্র আসছি, এর মধ্যে 3টা ফুল কেক সেল হয়ে গেছে, কয়েকটা স্লাইস সেল হয়ে গেছে। বৃষ্টির একটা গান আছে, ওটা বলেন। আপনি কি মনে হয় এখানে কি মানুষ আসতেছে নাকি কম আসতেছে? ভাইরাল হওয়ার পরে আমি বলবো যে এখানে প্রতিনিয়ত মানুষের সংখ্যা অনেক বেশি বাড়তেছে। সবাই হচ্ছে কি বলবো, আনন্দের সাথে একটা কেক খেতে আসছে, যেহেতু এটা একটা কেকের মেলা হিসেবে পরিণত হয়েছে। ওখান থেকে মানুষ জনসংখ্যা বেড়েছে আরো অনেক বেশি। যারা এখানে নতুন আসবে তাদের কি বলতে চান? যারা এখানে নতুন আসছেন তাদের কাছে একটি কথা বলবো যে আপনারা আসেন, সমস্যা নেই, কিন্তু হচ্ছে এখানে এসে মানুষের সাথে ঝগড়া ঝামেলা করবেন না। আপনারা হচ্ছে নিজের পরিশ্রম দিয়ে হচ্ছে কেক সেল করবেন, নিজের সৎভাবে থাকবেন, মানুষের ভালো জিনিসটা দিবেন, অবশ্যই আপনাদের সেল হবে। তো যে যাই পারেন না কেন অবশ্যই এখানে চলে আসবেন। আপনি প্রথম তো দোকান কম ছিল, এখন অনেক দোকান হয়ে গেছে। এই থেকে আপনি ব্যবসা কম হচ্ছে না বেশি হচ্ছে? না, প্রথমে আমি কিন্তু সর্বপ্রথম এখানে আসিনি, আমি এখানে এসেছি হচ্ছে আজকে 12 দিন হলো। তো প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ আমি যে কটা কেক নিয়ে আসছি না কেন সবকটাই সেল হয়ে গেছে। আমি প্রতিদিনই বাসায় নিয়ে মানে ফেরত নিয়ে যাওয়া লাগে না। তো ওখান থেকে বলবো যে যেহেতু আমার ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে হচ্ছে কেক খেতে আসে, আমার সেল হচ্ছে আর দিন দিন বাড়তেছে, কমতেছে না। আপনার একটা গান বলেন, একটা। আচ্ছা, আপনি একটা গান শোনান। আমি ছোট হিসেবে আসলে আমি গান গেয়ে হচ্ছে, যেহেতু আমাকে ইউটিউবার ভাইয়া রিকোয়েস্ট করে গান গাওয়ার জন্য, ওখান থেকে আমি গান গেয়েছিলাম। কিন্তু অনেকেই ভুল ধারণা ভেবেছে যে আমি হচ্ছে কেক সেল করার জন্য হচ্ছে ক্রেতাদেরকে গান মানে গেয়ে ডেকে নিয়ে আসি। এটা হচ্ছে একেবারে একটা ভুল ধারণা, কারণ ভাইরাল যদি হতেই হতো তাহলে আমি প্রথম থেকেই হচ্ছে প্রিপারেশন নিয়ে আসতাম। তো আমার ওরকম কোনো উদ্দেশ্য ছিল না যেখানে এসে আমি ভাইরাল হবো। তো যারা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা করেন অবশ্যই হচ্ছে দূরে থাকবেন, কারণ গান তো সবাই গাইতে পারে। আপনারা যদি গান এতই অপছন্দ করেন তাহলে কেন হচ্ছে ব্র্যান্ডের গান শোনার জন্য হাজার হাজার টাকা খরচ করে হচ্ছে টিকিট কাটেন? তো এখানে যদি রাস্তার পাশে গান গাওয়াটা খারাপ হয়, আপনারা হচ্ছে ব্র্যান্ডের গান কেন শুনেন? ভাই আমরা কেক খাইবেন না ভাই? আচ্ছা আপু, আপনি যখন আমি খাইছি, আমি একটা নিছি। প্রথম আসছিলেন তখন আপনি কি এখানে বসতে দেওয়া? আসলে আমি নিছি, আমি নিছি। না না, আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন হচ্ছে আমি ওই টিকিটটায় বসছিলাম। ওখানে হচ্ছে 2টা কার্ড ছিল, একটা হোয়াইট কার্ড আর একটা হচ্ছে লাল কার্ড। ওনারা দুজন কিন্তু মানে ইতিমধ্যে তখন ভাইরাল ছিল, ওনাদের কেক অনেক পরিমাণে সেল হতো। তো ওনাদের মাঝখানে শুধুমাত্র স্টলের মধ্যে আমার স্টলটা ছিল এই রাস্তায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আস্তে আস্তে এখানে স্টলের সংখ্যা হচ্ছে 20 থেকে 25টার মতো 30টার মতো হয়ে গেছে। তো তখন যখন আমি প্রথম আসছিলাম
আমার বসা নিয়ে কারো কোনো সমস্যা ছিল না, আমাকে সবাই বসে দিত, আমার সাথে সবাই ভালোভাবেই করতো। কিন্তু যখন দেখেছি যে আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং তাদের থেকে আমার সেলের পরিমাণ দিন দিন বাড়তেছে, তখন থেকে সবাই হচ্ছে প্রতিহিংসা থেকে আমার সাথে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করতেছে আশেপাশের মানুষগুলো, এটাই।